নমস্কার, স্বরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া। কবিতা পরিত্যক্ত বাড়ি। একটি জীর্ণ শীর্ণ বাড়ি থেকে বিনোদন খুঁজে পাওয়া যায়, বুকটা ছ্যাঁত করে ওঠে না? কোনো এক অজানা ভয়ে বুকের বসন্ত বাতাসে উবে যায় যেন। সেখানে মানুষের বসতি স্থাপনের ঘোষণা থাকে না, থাকে কেবল ছেড়ে চলে যাওয়া যন্ত্রণার ঘ্রাণ। বসবাসের কোনো চিহ্ন নেই, রয়েছে শুধু ছেড়ে যাওয়ার, ফেলে চলে যাওয়া কিছু চিন্তা। ভাঙা ছেঁড়া জানালা দরজা দিয়ে যেন ছেঁকে ধরেছে একরাশ কোঁকড়ানো ভয়। যেখানে একদা আনন্দ ছিল, কোলাহল ছিল, সে আজ এক্কেবারে নির্জন, মুক্ত, মৃত্যুর চেয়েও মুক্ত, কঙ্কালময়। প্রাণের আশকারা আজ আর নেই সেথায়, তবুও কঙ্কাল সার স্তম্ভ তার এক অসীম সমুদ্র ভ্রম নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতেই আগ্রহী। কিছু ছেঁড়া আবেগ নিয়ে গ্রাস করতে আসে অতীতকে এখনো। একদা যে নিষ্প্রাণ দেহ নিয়ে আশ্রয় দিয়েছে কত প্রাণকে, একঘেয়েমি কাটিয়ে স্বচ্ছন্দে যে দাঁড়িয়ে থেকেছে সমস্ত সুখে, সমস্ত অস্বস্তিতে, সমস্ত সমস্যাতেও, তাকেই কত নতুন প্রাণ এসে সাজানোর বাহানাতে নিষ্পেষিত করে ঠিক তারপরেই অযোগ্য পরিত্যক্ত ঘোষণা করে বাড়িটাকে ফেলে রেখে আবার চলে গেছে। পুনরায় অন্য কেউ এসেছে অত্যাচারীর ভঙ্গিতে। সমস্ত কিছুই অত্যন্ত আগ্রহে হজম করে নিয়েছে নিষ্প্রাণ নিষিদ্ধ ওই বৈঠক। কত হাসি কান্নার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। অটল অবিচল থেকেও নিজের প্রতি আস্থা হারিয়ে, গর্বিত থেকেও গুটিয়ে নিয়েছে নিজেকেই। সব স্বপ্নের শেষে, সব স্মৃতির রং রোমন্থন করে সে আজ অতীতের কোলাহলে মুখরিত। আগাছায় কোলে তুলে নিয়ে তার সরব উপস্থিতি টের পাইয়ে দিয়েছে সহজেই। আজও সেখান থেকে ক্ষীণ প্রাণের শব্দ ভেসে আসে। গুটি কয়েক পাখ পাখালি, কয়েকটি গাছগাছালি প্রাণ ভরে মাথা উঁচু করে দাঁড়ায় আজও ওই জীর্ণ শীর্ণ পরিত্যক্ত বাড়িটিতে। একটি জীর্ণ শীর্ণ পরিত্যক্ত বাড়ি থেকে কি কোনো বিনোদন খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় হয়তো কয়েকটি মুক্ত প্রাণের খোঁজ। নমস্কার।